জন্য আমরা বলি জাতের মেয়ে কালো ভালো, মাইয়াটা গরিবের মেয়ে, স্বামীর জন্য আল্লাহর কাছে যায় নামাজ বিছায়া দিছে, ডাক দেয়া যায় আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। এবার স্বামী ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা ওই জাহান্নামের ফেরেশতা তাকে হ্যান্ডকাপ লাগাইছে, হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের প্রথম দরজার মধ্যে যখন তাকে ঢুকায়, ওই ছোট্ট আদরের মেয়ে 1 নম্বর সন্তান গেটের মধ্যে দাঁড়াইছে। এই দারোগারে কয়, এ দারোগা, এ জাহান্নামের দারোগা, আমি কে জানো? আমি হইলাম ওই বাবার প্রথম কন্যা সন্তান। খবরদার আমার বাবাজি ভাইয়া আমাকে কোলে পিঠে মানুষ করছে, প্রবাসে জীবন যাপন করছে, আমি হইলাম আমার ওই বাবার 1 নম্বর সন্তান। আমাকে জাহান্নামে দেও, আমার বাবাকে জাহান্নামে ঢুকতে দেব না। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দরজার মধ্যে বাবাকে নিয়ে যায়, তৃতীয় কন্যা সন্তান দাঁড়ায় গেছে, তৃতীয় দরজার মধ্যে নাই, তৃতীয় কন্যা সন্তান দাঁড়ায় গেছে, চতুর্থ দরজার মধ্যে যায়, চতুর্থ মেয়েটা দাঁড়ায় যায়, পঞ্চম দরজার মধ্যে যায়, পঞ্চম মেয়েটাও দাঁড়ায় যায়, ষষ্ঠ দরজার মধ্যে যায়, ষষ্ঠ দরজার কন্যা সন্তানরা দাঁড়ায় যায়। এরকম ভাবে বাবা স্বপ্নের মধ্যে দেখতেছে, হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পরে স্বামী ডাক দিয়া কয়, আল্লাহ আমি কি দেখলাম? আমি তো বড় জাহান্নামের আসামি হয়ে গেছি। আমার বিবির কন্যা সন্তানের জন্য রাগ দিয়েছি, আমার বিবির উপর আমি স্ট্যাম্প রুলার চালাইছি, আমার বিবিকে এবারে শান্তিতে থাকতে দেই নাই। এরকম যুবক করে করে আছে না নাই? মুসলমান তোর কাছে কথাই বলতে চাই, যদি আল্লাহ তাআলা যেটা দেয় এটার উপর তুই সন্তুষ্ট থাকো। আমার আল্লাহ বলেন, বান্দা তুই যদি আমার বয়ে 1 ফোঁটা চোখের পানি ফানাও, আল্লাহ ডাক দিয়া বয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। ইয়া কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু ফামুল রিজাল। এ আল্লাহর বান্দা ঘুমের মধ্যে কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে গেছে, ঘরের মধ্যে অন্ধকারে দিদিকে আর খুঁজে পায় না, আবার দিদিকে তালাশ করার জন্য ঘরের মধ্যে খুঁজে দেখে দিদি যায় না, আমার বিছানায় স্বামীর জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার যদি কন্যা সন্তান 7ম নম্বরটা হয়, আমার তো বাপের বাড়ি চলে যাওয়া লাগবে, আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। আজকে আমার মা বোনেরা, তোমার স্বামীটাকে তুমি মসজিদে পাঠাইতে পারো না, তোমার স্বামীকে তুমি খেদমত করো না, তুমি পরপুরুষের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করো, স্বামী প্রবাসী থেকে তোমাকে আমানত রেখে গেছে, এই আমানতের খেয়ানত করবে না। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে তোর যদি 7টা কন্যা সন্তান হয়, আল্লাহ পাক তোর জন্য 7টা বেহেশতের মালিকের ঘোষণা দেয়। সুবহানাল্লাহ। ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আসছি আবার যাইতে হবে, এটা কি কোন সন্দেহ আছে? ভয় কম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা এই আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বলিয়া, জমিনও আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বলিয়া। বান্দা তুই মনে করতেছিস তোর মা তোর বাবা দুইজনে মিলা তোকে সুন্দর করে বুনিয়াদ বানায়া পাঠাইছে। আল্লাহ বলেন বান্দা না না না, তুই কি বুঝতে পারস না অনেক বান্দা আছে বিয়ে করছে 10 বছর সন্তান নাই, কিন্তু কপাল পোড়া মুসলমান 2টা 3টা মেয়ে হলে বিবির দিকে আর চোখে তাকায়। 1 নম্বর কন্যা সন্তান হয়েছে মেনে নিলাম, 2 নম্বরে কন্যা সন্তান মেনে নিলাম, 3 নম্বর কন্যা সন্তান মেনে নিলাম, 4 নম্বর মেনে নিলাম, 5 নম্বর মেনে নিলাম, 6 নম্বর মেনে নিলাম। এবার স্বামী ডাক দিয়া ও বিবি শুনিয়া নাও, 7ম নম্বরে যে সন্তান তোমার ঘরে আসতেছে যদি কন্যা সন্তান হয় তাহলে লাল সিগন্যাল দিয়ে দিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য গাড়ি রেডি করো, আছে না না? আমি বলবো তোমার দোষ, আমার বোনের কোনো দোষ না। বোন শুধু তোমার জিনিসটাকে আমানত রাখে। আমি বলবো যদি ওই মেয়ের ওপরে তুমি দোষটা পাও, আমি বলবো সর্বপ্রথম দোষ হলো তোমার, ঠিক না? কাদের পুতুদারি বরকামান ربي أنت حسبي جل جلال يا إلهي मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है। একটা জবান বদ্ধ রাখবেন না সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে বলেন মুসলমান সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা সন্তান দেই, যাকে ইচ্ছা ছেড়ে দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টাই দেই, যাকে ইচ্ছা আমি দেই না। চিল্লায়া বলেন ঠিক না? আল্লাহ বলেন হে বান্দা দুনিয়ার সব জায়গায় মাতবুরি করবি না, আমি আল্লাহর কুদরতি জায়গায় বান্দাকে হাত দিবি না, কারণ এটা আমার কুদরতের খেলা। আমি 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে কত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইলাম। এ দুনিয়ার মুসলমান আল্লাহ ডাক দিয়ে কয় নবী আপনার পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই আর ছেলে সন্তান দেই কে আমি আল্লাহ, ঠিক না? এবার স্বামী ডাক দিয়ে স্ত্রী
বিয়া করলাম, বংশের একটা বাকি একটা ছেলে নাই, 7ম নম্বর যদি সন্তানটা মেয়ে হয়, তাহলে বাপের বাড়ি যাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। এরকম পুরুষ মনে হয় আমাদের কালিনা ধরে না। মুসলমান, আল্লাহ বলেন ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, জিল্লাতি দেওয়ার মালিক আমি আল্লাহ, কন্যা সন্তান দে আমি আল্লাহ, মেয়ে সন্তানটাও দে আমি আল্লাহ। কেন কেন তোর বিবির উপরে তুই অত্যাচার করো? আল্লাহ বলেন আল্লাহর কাজ করাই কি তুই দাঁড়াই দিনারে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন ওই কন্যা সন্তানের জন্য আল্লাহর কাছে পয়রা বিবিরে যখন ধমক দেয়, ওই বিবি যায় নামাজ বিছায় আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ আমার স্বামী তো আমার লাল সিগন্যাল দিয়ে দিছে, 7ম নম্বরটা যদি আমার মেয়ে সন্তান হয় আমার বাপের বাড়ি যাওয়া লাগবে। ও আসমানের মালিক, আমার কেউ নাই, কেউ নাই, কে আছে? আল্লাহ বলেন বান্দা তুই বিপদে পড়ছিস, তোর মা নাই, তোর বাবা নাই, ওই গভীর জঙ্গলের মধ্যে যাইয়া যদি আমি আল্লাহকে ডাক দাও, ওই সমুদ্রের মাঝখানে নৌকা ঢুকে যায় বান্দা, তোর মাও বাঁচাইবে না, তোর বাবাও বাঁচাইবে না, বাঁচাইব কে? আমার স্বামী ডাক দেওয়া স্ত্রী, খবরদার 7ম নম্বরটা যদি কন্যা সন্তান হয় তাহলে তালাক। এবার বিবির তো আর ঘুম নাই, কিছুদিন পরেই তো ডেলিভারি হওয়ার কাছাকাছি। আল্লাহর কাছে বিবি যায় নামাজ বিছানা ডাকবে, আল্লাহ আমার স্বামী তো আমাকে রাইট সিগন্যাল দিয়ে দিছে, 7 নম্বরটা যদি আমার ঘরে কন্যা সন্তান আসে আমার বাপের বাড়ি যাওয়া লাগবে। আল্লাহর বান্দির চোখের পানি ফেলে দিয়ে আসমানের মালিককে ডাকে, ও আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, তুমি আমার মান সম্মান রক্ষা করো। এই জন্য একজন জাতির মেয়ে কালো বলো, মেয়েরা চিন্তা করে দ্বিতীয় স্বামী গ্রহণ করবো না, যদি ভালো মেয়ে হয় মায়ের খাই গোটা খাই, একটা স্বামী গ্রহণ করবো। চিল্লায় বলেন ঠিক না?